আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করব মাছ ভুনা আর হচ্ছে টমেটোর চাটনি। টমেটোর চাটনি আমার প্রতিদিন থাকতেই হবে আমার জন্য। টমেটোর চাটনি অন্য কারোর জন্য না, আমার জন্য থাকতেই হবে। ঠিক আছে, এই হচ্ছে টমেটোর চাটনি। আসলে কে কীভাবে টমেটো চাটনি করেন আমি জানি না, তবে আমি আগে লবণ দিয়ে জিনিসটাকে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে তারপর পেঁয়াজ, এখানে কোনো তেল, হলুদ, মরিচ মানে গুঁড়া মরিচ এগুলো কোনো ব্যবহার হবে না। ঠিক আছে, আমি এইভাবেই খাই বা আমরা এইভাবেই খাই। ঠিক আছে, অনেকে আছে টমেটো চাটনিটা হলুদ মরিচ ব্যবহার করে। ঠিক আছে, আমি কিন্তু হলুদ মরিচ ব্যবহার করি না। দুই চুলাতে আমি দুইটা বসাই দিচ্ছি। একটা চুলার মধ্যে মাছ ভাজা বসাইছি, মাছ ভুনা করবো। একটা চুলার মধ্যে টমেটো চাটনি বসাইছি। ঠিক আছে, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন আমার ভিডিওতে। আপনাদের সাপোর্ট চাই, আপনাদের সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। প্লিজ সবাই আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আমার সাথে থাকেন, রান্না শেষ পর্যন্ত ভিডিও করবেন। অবশ্য আমার বাসায় মাছ বেশি পছন্দ করি, বেশি একটা পছন্দ করি না আর কি। করি হলে ছেড়ে বেশি রান্নায় মনোযোগ দিতে যে কিছুটা মাছ পছন্দ করে না, সবাই মাংস পছন্দ করে। ঠিক আছে, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটা সামনে দিকে এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা চাই। মাছটা আমি সুন্দর করে এরকম লাল লাল করে ভেজে তারপর আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব। ঠিক আছে, সাথে থাকেন, শেষ পর্যন্ত রান্নাটা দেখাবো আপনাদের। মানে মাছ ভাজাটা হয়ে গেছে, মাছ ভাজাটা উঠাই নেব। মাছ ভাজাটা উঠাই নেব। এখন টমেটো ভেজে নেব, কারণ মাছ ভুনার মধ্যে আমি টমেটো দেবো। এটা আমি তেলের মধ্যে ভেজে নেব। টমেটোটাও দিয়ে দিলাম, টমেটোটা আমি ভেজে নেব তেলের মধ্যে। সবাই সাথে থাকেন, রান্না শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আমি খুব অল্প রান্না করি, ঠিক আছে, যার কারণে প্রতিদিন আমি রান্নার ভিডিও করতে পারি না। তারপরে চেষ্টা করি। টমেটোগুলো আমি সুন্দর করে ভেজে তারপর নামায়া তারপর পেঁয়াজ দিয়ে আমি মাছগুলো ভুনা করবো। ঠিক আছে, সাথে থাকেন। এভাবে টমেটোগুলো তেলের মধ্যে ভেজে নিলে হয় কি, খুব টেস্ট হয়, তরকারির স্বাদটা বেড়ে যায়। দেখেন আমার টমেটোগুলো খুব সুন্দর করে এরকম লাল করে ভাজবো, খুবই স্বাদ হয়। এভাবে তরকারি রান্না করলে, মাছ ভুনা করলে খুব স্বাদ হয়। বাসায় আপনারা একবার ট্রাই করে দেখবেন। ঠিক আছে, এখন মাছ তেল দিয়ে দিলাম। মাছ ভুনার জন্য পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। অনেকে পেঁয়াজ একটু খুব বেশি কড়া ভাজা দেয়, তো পেঁয়াজের গ্রানটা না এমন যেন একটু পোড়া পোড়া হয়ে যায়। এই জন্য আমি পেঁয়াজটা হালকা করে ভাজা দেব। পেঁয়াজ দিলাম, এক এক করে সব উপাদান দিয়ে দেব, সাথে থাকেন। এদিক দিয়ে আমার চাটনিটাও আমি করে নিচ্ছি। চাটনির মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ হয়ে গেলে একটু হালকা সিদ্ধ করবো, পেঁয়াজ বেশি সিদ্ধ করবো না, পেঁয়াজটা আদা কাঁচা রাখবো। ঠিক আছে, আর এটার মধ্যে আমি কি মরিচ ব্যবহার করি আপনাদেরকে দেখাবো, দেখবেন। আমার টমেটো চাটনি প্রতিদিন আমার থাকতেই হবে। টমেটো চাটনি সবাই খায় যদিও, তবে আমার থাকতেই হবে, আমার লাগবেই টমেটো চাটনি। সকাল বিকাল দুপুর ভাতের সাথে আমার লাগবে, যতদিন টমেটোর সিজন থাকে আর কি।
ফ্রিজেও রাখি, আমি ফ্রিজ আপ করে টমেটো রাখি, কিন্তু এবার রাখা হয় না বা রাখবোও না ভেবেছি। ঠিক আছে, সিজনের জিনিস সিজনে সবচেয়ে বেশি টেস্ট লাগে, ভালো লাগে। দেখেন টমেটো চাটনি কালারটা কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। এক এক করে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, আদা রসুন এগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন হালকা পানি দিব। তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি আলু দিয়ে দেবো, সাথে থাকেন। এদিকে টমেটো চাটনির মধ্যে আমি গুঁড়া মরিচে ক্র্যাশ দিয়ে দিলাম। ঠিক আছে, না সরি, গুঁড়া মরিচের না, মানে শুকনো মরিচটা আমি আগে তেলে নিছি, তেলে তারপর এটাকে ক্র্যাশ করেছি, এই মরিচটা ব্যবহার করেছি আমি। দেখেন এখন এটাকে সুন্দর করে মিলাই দেব। টমেটো চাটনি আমার রেডি। এই টমেটোগুলো আমাদের ক্ষেতের, ঠিক আছে, ক্ষেতের বলতে আমাদের নিজেদের, কিনা না, কিনা টমেটোগুলোর টেস্টই অন্যরকম। আর আমাদের নিজেদের ক্ষেতের কোনো সার ছাড়া টমেটোর টেস্ট সেই রকম হয়। যাদের যারা চাষ করেন, যাদের টমেটো ক্ষেত আছে বা টমেটো চাষ করেন, তারা বলতে পারবেন আসলে কেনা জিনিস আর নিজেদের চাষ করা জিনিসের টেস্টই আলাদা। পেঁয়াজটাও তেল উপরে উঠে চলে আসছে, এখন আমি আলু দিয়ে দেব। আমার টমেটো চাটনি হয়ে গেছে ওই পাশে। এখন হালকা পানি দিয়ে এটাকে আমি একটু সিদ্ধ করে নেব।